আপনারা বসে আছেন না মা, এই যে কীর্তন শুনতে এসেছেন ভগবানের নাম, তো এই জায়গাটা কিন্তু সামান্য জায়গা ভাববেন না। এই শ্রোতার আসন খুব দাম আছে, অনেক মূল্য আছে। কেন? এই আসনে বসেছিল কি? রাজা পরীক্ষিত। ঠিক তো বাবা? এই আসনে বসেছিল রাজা পরীক্ষিত। আর রাজা পরীক্ষিত একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, ভাগবত পাঠ শুনতে শুনতে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। আচ্ছা বলুন তো, এমন ভাগ্য কজনের হয়? পরীক্ষিতের মতো ভাগ্য কজনের হয়? মনে রাখবেন, যদি কোনোদিন নাম গাইতে গাইতে যদি চলে যেতে পারি, যদি কোনোদিন নাম শুনতে শুনতে চলে যেতে পারি, বুঝে নিতে হবে আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। এমন ভাগ্যই বা কজনের হয়? এমন ভাগ্য হয়েছিল পরীক্ষিতের। আচ্ছা ভগবান গৌর হরি আজকে ধুলোই গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? ধুলোর মধ্যে কি আছে? মাগো, যে ধুলায় গৌর হরি নাম করছে, যে ধুলোতে বসে আপনারা বসে আছেন, গড়াগড়ি দিয়ে যাচ্ছেন, এই ধুলোতে ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। আপনাদের মতো ভক্ত চরণ ধুলো এখানে মিশিয়ে আছে। শুধু চরণ ধুলো ভগবান নয়, মহাদেবও মেখেছিলেন। কোন দিন? একবার কৈলাসে শিব পার্বতী বসে আছেন বাবা। উদাহরণ স্বরূপ বলি, মা পার্বতী প্রশ্ন করছে যে স্বামী তুমি তো মহাদেব, দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর, জগতে এত কিছু থাকতে তুমি আর কিছু ছিলে না, তুমি ওই শ্মশানের ছাই বস্ত্রগুলো কেন মেখে বসে থাকতে? ভোলানাথ বললেন, পার্বতী, এ জগতে সবাই যেমন আমাকে ভুল বোঝে, তুমিও আমাকে ভুল বুঝতে। সবাই বলে ভোলানাথ পাগল, শ্মশানে ছাই বস্ত্র মেখে ঘুরে বেড়ায়। পার্বতী, যেগুলো শ্মশানের ছাই বস্ত্র বলছো না, এগুলো শ্মশানের ছাই বস্ত্র নয়, এগুলো হলো ভক্তের পায়ের ধুলো। ভক্তের পায়ের ধুলো। কোন দিন মেখেছিলাম জানো? মনে করে দেখো, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, মানে মনে পড়িয়ে দিচ্ছে পার্বতীকে যে পার্বতী স্মরণ করো, যেদিন সমুদ্র মন্থন হলো, একদিকে দানব আর একদিকে দেবতা সমুদ্রটা মন্থন করছে। সমুদ্র মন্থন করার পর অনেক জিনিস উঠেছিল বাবা, মূল্যবান জিনিস। যেমন একটা হাতি উঠেছিল ঐরাবত, একটা ঘোড়া উঠেছিল উচ্চশ্রবা অশ্ব, উঠেছিল মালা, নাম হলো বনমালা, উঠেছিল একটা গাভী সুরভি গাভী, উঠেছিল একটা গাছ কল্পতরু বৃক্ষ, উঠেছিল মহালক্ষ্মী। কেন না? তার আগে দুর্বাসা মুনির অভিশাপে মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিল। সমুদ্র মন্থন করার সময় পুনরায় মা লক্ষ্মীকে তোলা হয়েছিল। উঠেছিল অমৃত, এবং সবার শেষে কি উঠলো মা? বিষ। অমৃতের শেষে হলাহল, গড়ল, বিষ উঠেছিল বাবা। তো অমৃত যদি কেউ এক বিন্দু পায়, সে অমর হয়ে যাবে। বিষ খেলে অমর হবে? সবাই বাঁচতে চায়, মরতে কেউ চায় না, ঠিক তো? যদি বলা হয় আর 2 দিন পর মরে যাবে, অত তাড়াতাড়ি মরে গেলে হবে নাকি? এখন নাতি নাতনির মুখ দেখলাম না, আর অত তাড়াতাড়ি মরে যাব? তো অমর হওয়ার ইচ্ছা সবার থাকে, কিন্তু মরার ইচ্ছা কারো থাকে না। তাহলে অমৃতটা নিয়ে দেবতারা চলে গেল। ভগবান বিষ্ণু মোহিনী রূপে অমৃত ভাগ করেছিল, কিন্তু অমৃত নিয়ে গেল ইন্দ্র, কিন্তু বিষটা গড়ল, বিষের ভাণ্ড পড়ে রইল বাবা। এতটুকু বিষ নয়, 1 ভাণ্ড বিষ। ভোলানাথ বলছে, পার্বতী, ওই বিষের ভাণ্ডটা যখন সমুদ্রের তীরে পড়েই রইল, বিষ কেউ নিয়ে যাচ্ছে না, বিষ কে খাবে? হঠাৎ আমার গুরুদেব আমাকে আদেশ করলেন। গুরুদেব মানে শিবের গুরুকে। শিবকে সবাই বাবা বলি। ওমা, বাবারও তো বাবা আছে, বাবারও বাবা থাকে, ঠিক তো? শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবাকে, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নাই। তো বলছে, পার্বতী, আমার গুরুদেব নারায়ণ আমাকে আদেশ করলো যে ভোলানাথ, এই সমুদ্র মন্থনের বিষ কেউ যদি পান করে বেঁচে থাকতে পারে, একমাত্র তুমি ছাড়া আর কেউ পারবে না। অমনি আমার গুরুদেবের কথা মতো যেই নামে বিষটা পান করতে গেলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল কি জানো? আমি যখন নয়ন নয়ন মুদে থাক
অন্তরে গো গোবিন্দ দেখি পার্বতী গো আমি যখনই নয়ন মুদে থাকি আমার অন্তরে গো বিন্দু দেখি। হরি বল হরি বল। আমি নয়ন লিয়া দেখি শ্যামে গো আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে গো আমি নয়ন ও গো নয়ন মেলিয়া দেখি স্বামী গো ও নয়ন মেলিয়া দেখি স্বামী। বলে আমি গোবিন্দ দেখি গো আমি গোবিন্দ দেখি গো আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো আমার অন্তরে গোবিন্দ দেখি গোবিন্দ দেখি গো অন্তরে গোবিন্দ দেখি গোবিন্দ দেখি গো নয়ন মেলিয়া দেখি শ্যামে। জানো পার্বতী, যখনই আমি সমুদ্র মন্থনের বিষ পান করতে যাচ্ছি হঠাৎ আমার মনে হলো আমি যখন নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি। তাহলে বাবা আমি যদি বিষটা পান করি বিষটা আমার অন্তর দিয়ে পেরিয়ে আমার উদরে যাবে, আর অন্তর দিয়ে পার হয়ে যাবার সময় যদি আমার গোবিন্দের অঙ্গে আঘাত লেগে যায় বলো আমি কি সেটা সইতে পারি? তাই কি করলাম জানো, সমুদ্র মন্থনের সেই হলাহল বিষ পান করলাম বটে, কিন্তু সেই বিষ আমি আমার অন্তর পর্যন্ত যেতে দিলাম না, সেই বিষ আমি আমার কণ্ঠের মধ্যে আটকে রাখলাম। ওই জন্য ভোলানাথের আরেক নাম নীলকণ্ঠ। এক বিন্দু অন্তরে যেতে দিলেন না, কণ্ঠেই আটকে রাখলেন। কিন্তু বাবা বিষ খেয়েছি, বিষের একটা জ্বালা আছে। বিষ খেলে যেমন কষ্ট হয়, বিষের যে কি জ্বালা, যে খেয়েছে সেই জ্বালা। তাহলে এতটুকু বিষ নয়, এক ভাণ্ড বিষ। বিষের জ্বালায় যখন ছটফট করছে মনে মনে ভাবছে আমি যে বিষ খেয়েছি এই বিষের ওষুধ কোনো ডাক্তারখানায় গেলে পাওয়া যাবে না, আর আমি যে বিষ খেয়েছি এই বিষের ওষুধে কাজ হবে না, এর জন্য মহৌষধি লাগবে। ওষুধে কাজ হবে না, মহৌষধি চাই। মহৌষধি মানে ভক্তের চরণের ধুলো, একেই বলে মহৌষধি। তাই ভোলানাথ সেদিন ভক্তের চরণ ধুলো মাখবো বলে যেই না কৈলাস থেকে মর্তভাবের মাটিতে এসেছে, এসে যখন গড়াগড়ি দিচ্ছে বাবা ভক্তের চরণ ধুলো মাখছে, কি হলো জানেন, ভোলানাথের অঙ্গের জ্বালাটা চলে গেল, মানে সারা শরীর যন্ত্রণা জ্বালা, এত বিষের জ্বালা বাবা। তো দেহের জ্বালা চলে গেল কিন্তু অন্তরের জ্বালাটা গেল না, এখনো অন্তরটা জ্বলছে। আর যখন অন্তর জ্বালা করছে, হৃদয় জ্বলছে, তখন মা পার্বতী মনে মনে ভাবলেন এবার আমি যদি না যাই তাহলে ভোলানাথকে সুস্থ করা যাবে না। তাই মা পার্বতী সেখানে এসে মাতৃ রূপ ধারণ করে এমন আশীর্বাদ করলেন ভোলানাথ এইটুকু একটা শিশু হয়ে গেল। মায়েরা এই জগতে মা যেমন নিজের ছেলেকে কোলে করে নেয় আদর করে, সেরকম মা পার্বতী মানে দেবী দুর্গা নিজের স্বামীকে কোলে করে নিয়েছিলেন।
সন্তানের মতো করে কোলে করে নিয়ে মনে মনে চিন্তা করছে যে আমার স্বামী যে বিষ খেয়েছে একমাত্র অমৃতই পারে বিষ কাটাতে, কিন্তু অমৃত তো আমার কাছে নেই, অমৃত তো ইন্দ্রের কাছে আছে। তাহলে কি আমার স্বামী ভালো হবে না? কেন হবে না? আজ থেকে আমি আমার স্বামীকে সুস্থ করে তুলব। কি করলেন? ভোলানাথকে কোলে করে নিয়ে মা পার্বতী নিজের বাম দিকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলার তারাপীঠ ধামে। তারাপীঠে দেশ বিদেশ থেকে ভক্তরা যায়, এমন কোনো ভক্ত নেই যে একবার তারাপীঠ যাবে না। সেখানে তারা মাকে দেখতে পায়, কিন্তু এই রূপটা সবাই দেখতে পাবে না। কেন? কোন ভাগ্যজন কোন ভাগ্যবতী দেখিবারে পায়, কিন্তু ক্যালেন্ডার আছে, মূর্তি আছে যে মা পার্বতী স্বামীকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ পান করালেন আর আশীর্বাদ করলেন পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর বাম দিকে স্তনদুগ্ধ হবে অমৃতের সমান। তাহলে মাগো, আজকে জানলাম যে ভোলানাথ যে অঙ্গে ছাই ভস্য মেখে থাকে, সবাই যেটা বলে ওটা ছাই ভস্য নয়, ওটা আসলে কি ভক্তের চরণের ধুলো, ভক্তের চরণ ধুলো মেখে থাকে। তিনি তো পরম বৈষ্ণব, এ জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। সে বৈষ্ণব হয়ে গড়াগড়ি দিচ্ছে, সেরকম আজকে গৌর হরিও ধুলাই গড়াগড়ি দিয়ে নাম গাইছে।